আমার ছেলে পরে গেছিল ব্লু কালারের কাপড়, আর তার মৃত্যুকালে তার পরে পেয়েছি লাল চেকের শার্ট এবং পেন আরেকটা। সেটাও পুলিশে জানে, পিপিআই জানে, আমি সেটা বলতে পারবো না, কারণ আমি আমার ঘর থেকে যখন বেরিয়ে যায় তখন তার পরে ছিল নেভি ব্লু গেঞ্জি এবং নেভি ব্লু প্যান্ট। আর মৃত্যুকালে তার পরে ছিল এমন একটা শার্ট, সেটা তার গাও ডাকে নাই, এত ছোট শার্ট এবং লাল কালারের শার্ট। কিন্তু তার রায়হানের গায়ের শার্ট আমি পাই নাই, তার মোবাইলও পাই নাই, আমি কোনো কিছু এখনো পাই নাই। এই যে আশিক আলাইকে ধরে আনা আছে এবং আকবরকে ধরে আনা আছে, এখনো তারা মুখ খুলছে না এবং কেন খুলছে না তাও আমি জানি না, সেটা পিপিআই তদন্ত করে বের করবে। আমার ছেলেকে কেন তারা ধরেছে এবং তার সাথে কি বিরোধ ছিল এবং কারা কারা ছিলেন, সেটা পিপিআই তদন্ত করে বের করো। নিশ্চয়ই আমার মনে হচ্ছে মামলা এগোচ্ছে, তা না হলে আকবরকে যে ধরা পড়েছে নিশ্চয়ই আপনাদের সহযোগিতাও আছে এবং প্রশাসনেরও সহযোগিতা আছে আকবরকে ধরার জন্য। আর আমি সবাইকে যে এইটাই প্রার্থনা করবো যাতে আমার বাচ্চা ন্যায় বিচারটা যেন আমি পাই, আমি আর কিছু চাই না এবং অতি দ্রুত বিচারটা যেন শুরু হয়, এটাই আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো। আর আমি আর কিছু চাবো না, শুধু আমি ন্যায় বিচারটাও চাই। আমার রায়হানকে যারা যতজন ছিলেন সবাই যেন এই বিচারে সমান অধিকারী হয়, সবাই যেন একই সমানভাবে বিচার হয়, কারণ তারা যারা আমার রায়হানকে 4 ঘন্টার ভিতরে মেরে ফেলেছে, তারা যতজন ছিল সবাই যেন সমান বিচার হয়, এটাই আমার অনুরোধ। আকবরকে যখন রিমান্ডে নেওয়া হয়েছে আকবরই বলবে তার সাথে কারা কারা ছিলেন, এখানে আমি তো আর দেখি না কে ছিল বা কারা ছিল, আমি চাই আকবরকে জিজ্ঞাসা করলে আকবর পর্যন্ত শেষ কি না সেটা আমি বলতে যেত। ওই দিন রাত্রে আমার ছেলের উপরে কিরকম হয়েছে কেমন হয়েছে আমি এখনো কিছু জানি নাই, তদন্তকারী সেইটা সহযোগিতা করে পুষ করে বের করবে কারা কারা ছিল। আমরা জানি যে পুলিশে ধরেছে, আমরা তো প্রথমে জানি না কে কে ধরেছে, যেই পুলিশ 3 জন সাসপেন্ড হয়েছে ওদের মুখ থেকে এরা বেরিয়ে আসছে কারা কারা ছিল, আমি এখনো জানি না কারা কারা ছিল, কিন্তু শুধু শুনেছি আকবরের নাম আর তার সাথে আরো অনেক ছিল। তো এইটা তদন্তকারী পুলিশই খুঁজে বের করবে কারা কারা ছিল। না আগে আমরা মনে করছিলাম যে পুলিশই তদন্ত করছে, বাইর করতে পারছে না, এখন যখন আকবরই বের হয়ে গেছে তাহলে আকবরের সাথে যারা ছিলেন এরাই বেরিয়ে আসবেন এই তদন্তকারীর মাধ্যমে। আমরা গত 1 মাস আন্দোলন করেছি, আমাদের এই আন্দোলনে যারা সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আপনারা প্রথম দিন থেকে আপনাদের মিডিয়ার ফলাও করায় আজকে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে আমরা আশা করতে পারছি। এখন আমরা যেহেতু আকবর আমাদের মেইন টার্গেট ছিল, আকবর গ্রেপ্তার হয়ে গেছেন, আমরা আপনাদেরকে বলেছি যদি এখন ন্যায় বিচারের স্বার্থে ন্যায় বিচারের কোনো বাধা বিঘ্ন আসে আমরা পরবর্তী কর্মসূচি দেব আপনাদেরকে, আপনাদের সহযোগিতা নিয়ে আপনাদের সাথে আলোচনা করে। এখন আমরা যেহেতু আকবর 7 দিনের রিমান্ডে, আজ সম্ভবত 3 দিন যাচ্ছে, রিমান্ড শেষ হওয়ার পরে আকবর থেকে কি ধরনের স্বীকারোক্তি আসতেছে যে আপনারা বলেছেন আরো ঊর্ধ্বতন কর্মকর্তা, আমরা মনে করতেছি যেহেতু পিবিআইর কাছে এই তদন্ত সংস্থা পিবিআইর কাছে এই মামলাটি আছে, সেহেতু পিবিআই এটা তদন্ত করে বার করবে। আপনাদের মাধ্যমে আমরা শুনবো কারা ছিলেন, কারা আছেন বা তার কাছ থেকে কি স্বীকারোক্তি আসবে, আপনাদের মাধ্যমে দেশবাসী জানবে ইনশাআল্লাহ।